আমি দুর্বল, আমি হতাশ, আমার দ্বারা হবে না, এইসব কথা বলা বাদ দিন। নেক্সট টাইম যখন আপনার মাথায় কথাগুলো আসবে তখন আপনি আপনার ব্রেনকে বলুন, আমি দুর্বল ছিলাম, এখন না। আমি হতাশ ছিলাম, এখন না। আমার দ্বারা হবে না, এটা আমি ভাবতাম। এখন ব্রেন, তুমি আমায় কন্ট্রোল করছো না, আমি তোমায় কন্ট্রোল করছি। অ্যান্ড দিস ইজ গড মোটিভেশন। আসসালামু আলাইকুম। আজকাল আমরা ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখতে খুবই পছন্দ করি, এবং আপনি যদি আপনার চ্যানেলের জন্য পারফেক্ট একটি মোটিভেশনাল ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। মোটিভেশনাল ভিডিও তৈরি করার জন্য আপনাদের তিনটি বিষয়ের প্রয়োজন হবে। প্রথমত আপনাদের প্রয়োজন হবে ভয়েস ওভার, দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে স্যাম্পল পিকচার বা ভিডিও, স্যাম্পল ভিডিও। সো তৃতীয়ত আমাদের প্রয়োজন হবে, অফকোর্স আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওকে, প্রথমত বলা যাক ভয়েস ওভার। ভয়েস ওভারের জন্য আপনারা এই মাইকটি ইউজ করতে পারেন, অথবা আপনারা হেডফোন দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন। দ্বিতীয়তে কথা বলা যাক স্যাম্পল পিকচার অ্যান্ড স্যাম্পল ভিডিও নিয়ে। আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে প্রবেশ করার পর অসংখ্য পিকচার, অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। ওইখানে আপনার টপিকটা সার্চ করবেন, টপিকটা সার্চ করার পরেই আপনাদের ভিডিও চলে আসবে এবং পিকচার চলে আসবে। ওইখান থেকে আপনারা ডাউনলোড করে কাজ চালিয়ে নিতে পারেন, কপিরাইট ফ্রি। সর্বশেষে কথা বলা যাক ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আপনারা ইউজ করতে পারেন ইউটিউব অডিও লাইব্রেরি। ইউটিউব অডিও লাইব্রেরিতে আপনারা অসংখ্য অডিও পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। সো আমি মূলত ইউজ করেছি আর্ট অফ সাইলেন্স V2। এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। সো আমাদের সব কাজ শেষ, এবার পালা আমাদের এডিটিংয়ে। ওকে, কাইনমাস্টারটি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনারা মিডিয়াতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের পিকচার বা আপনাদের ভিডিওটি নিয়ে নেবেন। সো আমাদের ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আবার লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের কালো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর এটা টেনে ফুল স্ক্রিন করে দিবেন, বা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা দিয়ে দিবেন, তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এটা টেনে ভিডিও লেয়ার পর্যন্ত বড় করে দিন। ওকে, তারপর এখান থেকে আবার এই ইয়ার উপরে ক্লিক করুন, কালো ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর একটু নিচে আসুন। নিচে আসার পর এখান থেকে দেখতেছেন যে অপাসিটি, আলফা অপাসিটি, এখানে ক্লিক করুন। আলফা অপাসিটিতে ক্লিক করার পর একটু কমিয়ে দিন, আপনারা আপনাদের মন মতো একটু কমিয়ে দিবেন। ওকে, আমি একটু কমিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর আমরা যে অডিওটি রেকর্ড করেছি সেই অডিওটি সিলেক্ট করে দিব। ওকে, আমাদের অডিওটি সিলেক্ট করে দিলাম। সো দেখতেই পাচ্ছেন আমাদের অডিওটি সিলেক্ট করে দিলাম। সো এখান থেকে আমার একটু কাটা লাগবে, সো আমি কেটে দিচ্ছি। ওকে, পারফেক্ট। তারপর এখান থেকে আমরা এই সাইডের গুলি কেটে দিব, বাকিগুলো মানে বাকি যেগুলো আছে। ওকে, আমরা এইভাবে কেটে দিব। সো আমাদের কাটাকাটি শেষ। এখন আমরা টেক্সটে লিখবো। টেক্সটে লেখার জন্য আমাদের লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে টেক্সটে ক্লিক করতে হবে। তারপর প্রথম অক্ষরটি আমি লিখে নিচ্ছি, আমি দুর্বল। ওকে, ওকে লিখে নিলাম আমি দুর্বল। তারপর এটা আমি বড় করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলাম আমি। ওকে, তারপর এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে আউটডোর লাইন এখানে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এনেবল করে দিবেন। ওকে, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের লেখাটি বেশি উঠছে। তো এটা আপনারা 15 করে দিবেন। ওকে, আমরা 15 করে দিলাম। তারপর এখানে ক্লিক করে দিব। তো আমরা দেখি এখন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ওপেন হলো। সো এখন আবার টেক্সটের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে এ দেখতে পাচ্ছেন, এতে ক্লিক করবেন, মানে ফন্ট দিতে হবে আমাদের একটা। সো একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন রোবট, এটা সিলেক্ট করে দিবেন। ওকে, এটা নিয়ে নেবেন। এই ফন্টটা আপনারা দিয়ে দিবেন, এই ফন্টটা অনেক সুন্দর লাগে। সো আমি এটা ইউজ করেছি। তারপর
দেখুন এখন আমাদের ভিডিওটি কেমন লাগে, দেখতে পাচ্ছেন। তারপর দ্বিতীয়টি লিখে নিচ্ছি আমরা, আমি হতাশ। ওকে, দ্বিতীয়টি লিখে নিলাম, তারপর বড় করে দিলাম সেম ভাবে। তারপর এখান থেকে আবার এতে ক্লিক করতেছি, মানে ফন্ট দিব আমরা, সো এই ফন্টটা দিয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে আমরা আবার নিচে চলে যাব, যার পরে এখান থেকে আউটো লাইনে ক্লিক করব, তারপর এটা এনেবল করে দিব। এখন দেখি সেমভাবে সবগুলো এইভাবে আমরা করে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের হলো। এখন দেখি, দেখতেই পাচ্ছেন। সো এখান থেকে কেটে দিতে হবে, আবার দেওয়ার পর এখান থেকে আবার লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর আরেকটা টেক্সট লিখতে হবে, আমার দ্বারা হবে না, এটা লিখতে হবে এখন, আমার দ্বারা হবে না। ওকে, লেখার পর এখান থেকে আপনারা যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা এগুলা সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তারপর এটা বড় করে দিলাম একটু, এটা নিচে দিয়ে দিলাম। তারপর এখান থেকে কালারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে আউটো লাইনে ক্লিক করবো আবার, তারপর এটা এনেবল করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওপেন হলো আমাদের। এখন দেখি ওপেন করে, ওয়াও, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওপেন হলো। সো এইভাবে আপনারা সবগুলা করে নেবেন। এডিটিং করার পর কেমন হয়েছে চলুন সেটা দেখি, আর এটা এক্সপোর্ট করবেন কিভাবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আগে চলুন দেখে আসি আমাদের এডিটিং করার পর কেমন হয়েছে। আমি দুর্বল, আমি হতাশ, আমার দ্বারা হবে না, এইসব কথা বলা বাদ দিন। নেক্সট টাইম যখন আপনার মাথায় কথাগুলো আসবে, তখন আপনি আপনার ব্রেনকে বলুন, আমি দুর্বল ছিলাম, এখন না, আমি হতাশ ছিলাম, এখন না, আমার দ্বারা হবে না, এটা আমি ভাবতাম। এখন ব্রেন, তুমি আমায় কন্ট্রোল করছো না, আমি তোমায় কন্ট্রোল করছি। অ্যান্ড দিস ইজ গড মোটিভেশন। সো দেখতেই পাচ্ছেন এডিটিং করার পর অনেক সুন্দর হয়েছে। সো এখন আমরা এটা এক্সপোর্ট করব কিভাবে। এক্সপোর্ট করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমরা ফুল এইচডি করে দিব, এটা বাড়িয়ে দিব, লো থাকলে হাই করে দিবেন। তারপর এখান থেকে 720p দিয়ে দিবেন, আর এখানে 30 দিয়ে দিবেন। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখার জন্য। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর একটা খুশির সংবাদ আছে, আমার ইউটিউব চ্যানেলে 2500 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। খুব শীঘ্রই কিউএনএ ভিডিও চলে আসতেছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার 2500 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়ার জন্য, মানে 2500 ফ্যামিলি গড়ে দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। চিল ব্রো।